নেই রাজা, নেই আর রাজতন্ত্র, তবে তাতে কি আজও প্রাচীন সেই রীতি মেনেই চলে মা দশভুজা আরাধনা। এই পুজো সামন্ত ভূমির পুজো। কথিত আছে মল্লভূম, যা বর্তমানে বিষ্ণুপুর, সে রাজবাড়ির দুর্গাপুজো আর ছত্রীনারায়ণগড়ের অর্থাৎ ছাতনা রাজবাড়ির দুর্গা প্রতিমা থেকে শুরু করে পুজোর নিয়ম কানুন ঠিক যেন এক। লোকমুখে কথিত আছে একসময় বিষ্ণুপুরের রাজার কাছে ছাতনার রাজা দৈব সন্ধির শর্ত অনুযায়ী দুর্গা পুজো শুরু হয়। তাই ছাতনা রাজবাড়ির এই পুজো প্রায় 550 বছরের বেশি প্রাচীন। বর্তমানে রাজবাড়ির দুর্গা মণ্ডপটি প্রায় 300 বছরের পুরনো হওয়ায় বর্তমানে এই মন্দির সংস্কার করা হয়েছে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে। রাজবাড়ির বর্তমান বংশধর প্রদীপ সিংহদেও বলেন, দুর্গা মণ্ডপটি তৈরি করেছিলেন রানী আনন্দ কুমারী। এছাড়াও তিনি বলেন, বিষ্ণুপুরের মল্ল রাজাদের তৈরি মন্দিরের মায়ের প্রতিমার সঙ্গে এখানকার প্রতিমার বেশ মিল রয়েছে। আজও প্রথা মেনে নিয়ম রীতিকে সামনে রেখে দেবীর বোধন হয় চিতা অষ্টমীতে। হ্যাঁ একদম, হ্যাঁ একদম প্রতিদিনই। দারুণ দারুণ, এখনো পর্যন্ত দারুণ। আমাদের পুজোটা মেনলি প্রায় 600 বছরের পুরানো। এর ইতি হ্যাঁ, ঐতিহ্য মেনে আমাদের পুজোটা হয়ে থাকে। এর পুরানো ইতিহাস দেখতে গেলে দেখা যাবে যে এই সামন্তভূমের পুজো এটা নয়, কিন্তু সামন্তভূমের অধিষ্ঠাত্রী দেবী বাসুদেবী। তো এই পূজার সূচনা হয়েছিল মল্লভূম এবং সামন্তভূমের একটা সন্ধি মেনে। তো সন্ধি মেনে পুজো হলো আজও বিশেষ মর্যাদায় এই পুজো আমরা করে থাকছি। নানা বৈচিত্র্য এর মধ্যে রয়েছে। যেমন পূজার সূচনা তোপধ্বনি দিয়ে হয়, মল্লভূমে যেভাবে হয় সেই রীতি মেনেই এখানে পুজোটা হয়। যতটা সম্ভব নিয়ম শৃঙ্খলা মেনে, আমাদের পূর্বপুরুষের রীতিনীতি মেনে পুজোটা আমরা করে থাকি। আর আমাদের পুজোর নতুনত্ব কিছু ব্যাপার রয়েছে, যেগুলো ডালা দৌড়, খাড়া দৌড় ইত্যাদি। ডালা দৌড় মানে হচ্ছে তৎকালীন প্রজারা ডালা নিয়ে আসতো, তো সে রাজা রাজপ্রথা এগুলো তো নেই, কিন্তু রয়েছে ভক্তি। সে ভক্তির জন্যই তারা আজও কয়েকশো ডালা নিয়ে এখানে আসেন এবং বিশেষভাবে জাঁকজমক হয় ওই দিনটা। তোপধ্বনি দিয়ে বিশেষ করে সন্ধি পূজার বিশেষ মুহূর্তটাকে পালন করা হয়। এছাড়াও আছে বিসর্জনের একটা মুহূর্ত, যেটা ওই খাড়া দৌড় দিয়ে শেষ হয়। দেবীর বিসর্জন এটা আপনার নবপত্রিকায় বিসর্জন হয়, সেটা প্রসেসিং করে নিয়ে যাওয়া হয় উপরের ওই প্রান্তে। তারপর ওখান থেকে দৌড় শুরু হয় বাসুদেব মন্দির পর্যন্ত। এই প্রথাটা আজ পর্যন্ত চলে আসছে।